মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, তোমরা হাক্কানি উলামায়ে কেরামের মজলিসে বসো। হাক্কানি উলামা, পীর, মাশায়েখ, বুজুর্গানে দ্বীনের মাহফিলে বসো। তাদের হিকমতি আলোচনা শোনো। এতে উপকার কি হবে? আল্লাহর নবী বলেন, ফাইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইউহিল কলবাল মাইতা বিনূরিল হিকমাহ। হাক্কানি উলামায়ে কেরামের মজলিসে বসলেন, তাদের হিকমতি আলোচনা শুনলেন, তাদের কোরআন ও হাদিসের বাণী শুনলেন, তাদের জবান থেকে কবরের আলোচনা শুনলেন, মরণের আলোচনা শুনলে, হাসরের মাঠের ভয়াবহ দৃশ্যের কথা শুনলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মৃত অন্তরগুলোকে জীবিত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দৃষ্টান্ত দিয়ে বলেন, কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতার। যেমন ভাবে অনাবৃষ্টির কারণে ফসল জ্বলে যায়, মরে যায়, আবার বৃষ্টি হইলে জমিন সুজলা সুফলা তরুতাজা হয়, তেমনি ভাবে তোমাদের গুনাহের কারণে যে অন্তর মরে যায়, হাক্কানি উলামায়ে কেরামের আলোচনা শুনলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মৃত অন্তরগুলোকে জীবিত করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের হাক্কানি উলামায়ে কেরামদের কাছ থেকে কোনো ষড়যন্ত্র, কোনো শত্রু উলামায়ে কেরামদের কাছ থেকে আমাদেরকে সরাইতে পারবে না। আমরা সবসময় উলামায়ে কেরামদেরকে মহব্বত করবো। রাজি আছি না ইনশাআল্লাহ? মাদ্রাসার তালেব ইলমদেরকে মহব্বত করবো। আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন।